বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র। ভারতের আগ্রাসন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। দিল্লির দাদাগিরি বন্ধ করতে বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে দাপুটে এক ত্রিপক্ষীয় জোট করতে যাচ্ছে পাকিস্তান। এতে করে ভারত চরমভাবে কোণঠাসা হবে বলে দাবি করছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। বহু বছর ধরে রাজনীতির ধুলোয় ঢাকা পড়ে থাকা সার্ক এখন শুধু নামমাত্র অস্তিত্ব। আর ঠিক এমন সংকটময় মুহূর্তেই পাকিস্তান নেমে পড়েছে নতুন আঞ্চলিক ব্লক গঠনের দুঃসাহসী খেলায়, যা স্পষ্টতই ভারতের বিরুদ্ধে এক নীরব পাল্টা চাল। সেই সঙ্গে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর ঢাকা নয়াদিল্লির সম্পর্ক গভীর সংকটে পড়েছে। ফলে ভূ রাজনীতির নতুন সমীকরণগুলো যেন আরও দ্রুত ঘনীভূত হচ্ছে। ইসহাক দার বলেছেন, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কয়েক দেশের অনড়বস্থানের কাছে জিম্মি হয়ে থাকতে পারে না। সরাসরি নাম না বললেও ইঙ্গিতটি স্পষ্টভাবেই ভারতের দিকেই বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ভারত পাকিস্তানের উত্তেজনার কারণে সার্ক অচল হয়ে যাওয়ায় 2 বিলিয়নের বেশি জনসংখ্যার এই অঞ্চলে দেশগুলোর পরস্পরের বাণিজ্য মাত্র 5%, যেখানে আসিয়ান দেশগুলোর মধ্যে বাণিজ্য 25%। যোগাযোগ, বাণিজ্য ও আঞ্চলিক সংযোগ বাড়াতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর দীর্ঘদিন ধরেই একটি কার্যকর প্ল্যাটফর্মের অভাব, আর এই সুযোগটাই লুফে নিতে চাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের নতুন উদ্যোগটি তাত্ত্বিকভাবে আকর্ষণীয় হলেও বাস্তবে কতটা সফল হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক প্রবীণ দন্থির মতে, এটি এখনও আকাঙ্ক্ষামূলক, কম বাস্তবসম্মত। ভারতের সঙ্গে সম্পর্কের কারণে অনেক দেশই নতুন জোটে যুক্ত হতে দ্বিধায় পড়তে পারে। তবে শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান যোগাযোগ, জলবায়ু অভিযোজন বা অর্থনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়ে আলোচনায় আগ্রহ দেখাতেই পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কিছুটা উষ্ণ। অন্যদিকে হাসিনা ইস্যুতে দিল্লির সঙ্গে টানাপোড়েন ক্রমেই বাড়ছে, আর পাকিস্তানের সঙ্গে চীনের যুক্ত হওয়া এই প্রক্রিয়াকে আরও বেশি কৌশলগত করে তুলছে, যা ভারতের জন্য নিঃসন্দেহে মাথা ব্যথার কারণ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।